কম্পিউটার। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে আমরা যে গতদিন আমরা যেটা বলছিলাম, আসলে এই অঙ্কগুলোর ভিতরে কিন্তু কিছুটা পার্থক্য আছে, সেটা বোঝা খুব ইম্পর্টেন্ট, যে একটা থেকে আর একটা কি পার্থক্য, বা তোমাকে কি ইনফরমেশন সে দিচ্ছে। আমরা কিন্তু সত্যি কথা বলতে মানে আগে কিন্তু গ্রাফের সাহায্যে লিমিটকে, তোমার এপসাইলন ডেল্টাকে বোঝার চেষ্টা করছিলাম, আর এখানে হচ্ছে লজিক্যালি বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, মানে মানে এপসাইলনের মান কি, ডেল্টার মান কি, সেটা আমাদের জানার দরকার নেই, কিন্তু না জেনেও আমরা একটা সিদ্ধান্তে আসতে পারছি, এটা খুব ইম্পর্টেন্ট এখানে। এক্সাক্ট না, জাস্ট এক্সিস্টেন্সের মাধ্যমে। তোমরা যেমন কি বলে যে ওই যে কি বলে যে রোলস থিওরাম বা মিন ভ্যালু থিওরাম পড়ছো, মানে জেনারেলি কিন্তু কোন পয়েন্টে তোমার জাস্ট এই ডেরিভেটিভটা জিরো, বা ডেরিভেটিভটা প্যারালাল টু যে যে কোনো বলো তুমি যে এক্স অ্যাক্সিস, সেটা কিন্তু বলতে পারি না, কিন্তু বলতে পারি অবশ্যই একটা পয়েন্ট আছে, মানে এক্সিস্টেন্স, কিন্তু বের করতে পারি না। তুমি যদি সত্যি সত্যি জেনারেলি বের করতে পারো, তাহলে অনেক বড় একটা আবিষ্কার হয়ে যাবে ওটা। তাহলে আমরা এই অঙ্কগুলোই জাস্ট আর একটু বোঝার চেষ্টা করবো, এর সঙ্গে আমরা একটা থিওরাম আজকে দেখানোর চেষ্টা করব। তো এটা খুব ইম্পর্টেন্ট, যে কিন্তু আমরা আমরা কিন্তু আবারও বলতেছি, এই যে কি বলতেছি, যে এইটা মানে কি, এটা তোমার মাথায় থাকতে হবে কিন্তু সবসময়। মানে এইটা যদি না থাকে তাহলে কিন্তু হবে না, তাই না? যে আমরা বারবার এটা বলতেছি, আজকে আবার লিখি একবার, এই যে এই কথাটার মিনিং কি তোমার। আমরা জানি যে এর মিনিংই হচ্ছে তোমার প্রত্যেকটা এপসিলনের জন্য আমরা একটা আবার লিখি, কোনো সমস্যা নেই, এটার অর্থই হচ্ছে ফর এভরি পজিটিভ এপসিলন। আমি মাঝে মাঝে কিন্তু খালি এপসিলন বলি, আসলে কিন্তু পজিটিভ এপসিলন। হ্যাঁ, ফর এভরি পজিটিভ এপসিলন তুমি এরকম একটা দেয়ার এক্সিস্ট ডেল পাবা, যে ডেলটা তোমার ডিপেন্ড করবে এপসিলনের উপরে, সাস দ্যাট ইফ, বা ইফটা আমরা একটু নিচে লিখি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, যে ইফ ইফ দেখা যাচ্ছে না, এটা দিয়ে আমরা এগুলো ই করা, যে ইফ যদি তোমার এই এক্সটা এক্স মাইনাস সি লেস দেন ডেল, তখন দেন এই ফাংশনাল ভ্যালুটা তোমার, যে কি এফ অফ এক্স মাইনাস এল লেস দেন তোমার হবে এপসিলন। এটা এটা ফিজিক্যাল তোমার মিনিং আছে, মানে জিওমেট্রিক্যাল মিনিং আছে। আমরা জানি যে তোমার জিওমেট্রিক্যাল মিনিং আছে, মানে এই যে সি কে কেন্দ্র করে, সি বাদে তুমি একটা ইন্টারভেল পাবা, যে ইন্টারভেলের উপরে এফ কে অ্যাপ্লাই করলে মানে ফাংশনাল ভ্যালুটা তখন ওই ইন্টারভেলের ভিতরে থাকবে এল মাইনাস এপসিলন আর এল প্লাস এপসিলনের ভিতরে থাকবে। সমস্যা নেই, এটা তোমরা জানো, আমি তা প্রত্যেক দিনই লিখি এটা আর কি। তাহলে এখন আসো দেখো, আমরা আমরা বলছিলাম যে প্রত্যেকটা প্রবলেমের তোমার কি থাকে, একটা অ্যাজাম্পশন থাকে, আর তোমাকে একটা কি বলে যে কনক্লুশনে সে আসতে আসতে বলে। হ্যাঁ, তোমাকে একটা কনক্লুশনে পৌঁছাতে বলে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন অনেকে এই যে 59-এর বিতে একটু সমস্যা হয়েছে, মানে লজিক্যাল ভুল করে ফেলছো করতে গিয়ে। হ্যাঁ, সেই তাহলে আমরা এটা আবার বোঝার চেষ্টা করি, যে তুমি সবাই করতে পারছো মোটামুটি 59-এর এ বি সবাই করতে পারছো। তা আমি এটা বলছি না, খালি আমি বোঝানোর চেষ্টা করছি যে কি জিনিসটা কি এখানে, যে এখানে কিন্তু তোমার একটা অ্যাজাম্পশন কি, এইটা হচ্ছে একটা অ্যাজাম্পশন দেওয়া আছে তোমার, যে সাপোজ দ্যাট, মানে তোমাকে মনে করতে বলছে, মানে সেটাই কিন্তু তোমার অ্যাজাম্পশন, যে এই এফ ফাংশনটা সি বিন্দুতে লিমিটিং ভ্যালু হচ্ছে তোমার এল, যে লিমিটটা এক্সিস্ট এবং সেটার মান হচ্ছে এল, মানও বলে দিছে, খালি কিন্তু এক্সিস্ট বলিনি, বলছে এক্সিস্ট তার লিমিটিং ভ্যালু এল, সেটা বলে দিছে। তাহলে এখন এই শর্ত আরোপ করতেছে, দেখো এ নম্বরে, যে যদি এলটা তোমার পজিটিভ হয়, তোমরা কি এইটার অর্থ বোঝো কিনা আমি 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 কিন্তু জানি না, এটা বুঝতে পারো কিনা সত্যি সত্যি, যে এই জায়গাটা, এই জায়গাটা ধরো, এই জায়গাটা, এই যে স্যার উপরের অংশটা এই হয়ে গেল, এখানে দাগ এত ছোট, যে এই অংশটা, যে এফ অফ এক্স গ্রেটার দেন জিরো, এটা তো বোঝো যে এক্স যদি বসাও, এফ হচ্ছে এমন একটা ফাংশন যে এক্স
বসালে তার ফাংশনাল ভ্যালু 0 থেকে বড় হবে। খুব সহজ এটা। সেই শর্ত বলছে এক্স হচ্ছে একটা ইন্টারভাল, তোমার সি মাইনাস গামা দিছে, সমস্যা নেই, সি প্লাস গামা, যেখানে বলছে যে এক্স এর মান এটা দেওয়া মানে কিন্তু এর ভিতরে কিন্তু সি আছে, যে এক্স এর মান কিন্তু সি হতে পারে, কিন্তু আমরা বলছি যে এক্স এর মান সিতে কি আমরা জানি না, আমরা বারবার বলতাম এটা। তাহলে তো তুমি কমপক্ষে একটা ইন্টারভেল পাবা যার ভিতরে, যেখানে তুমি এই ফাংশনটাকে অ্যাপ্লাই করলে সব ফাংশনাল ভ্যালু তোমার কিন্তু 0 থেকে বড়, যদি এই এলটা 0 থেকে বড় হয়। এই দেখো একটা, এই আমি যেমন এটা দিয়েই করতে পারছি, যেমন একটা এপসাইলন ডেল্টা আর্গুমেন্টের ভিতরে বলছিল যে যেহেতু এল পজিটিভ আমরা এপসাইলনকে পজিটিভ ধরতে পারবো। তাহলে অঙ্কটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে তোমাকে আসলে কি বের করতে হবে, কনক্লুশনটা কি তোমার, যে তুমি কমপক্ষে একটা ইন্টারভেল পাবা সি কে কেন্দ্র করে, সিরা বাদে, সি কে কেন্দ্র করে, মানে ডিলেটেড নেইবারহুড অফ সি বলে এটাকে, হ্যাঁ, মানে সি কে বাদ দিয়ে ওইভাবে বলতে পারি যে আমরা একটাই পাবো যেখানে এফ অফ এক্স ফাংশনাল ভ্যালুটা হচ্ছে তোমার 0 থেকে বড়, যদি এলটা 0 থেকে বড় হয়। এটাতে কোনো প্রশ্ন আছে কারো বুঝতে? হ্যালো, মানে কোনটা তোমার অ্যাজাম্পশন, কোনটা তোমার কনক্লুশন? হ্যালো, আর শুনতে পাচ্ছ না আমাকে নাকি, বুঝতে পারলাম না। স্যার বুঝেছি স্যার, কেউ কথা বলে না। হ্যাঁ, এটা বোঝা খুব ইম্পর্টেন্ট যে কোনটা তোমার অ্যাজাম্পশন, কোনটা হচ্ছে তোমার কনক্লুশন। যেখানে এটা কিন্তু কমন অ্যাজাম্পশন, এই যে এটা এর জন্য অ্যাজাম্পশন, বির জন্য অ্যাজাম্পশন, তারপরে পৃথক পৃথক এর জন্য অ্যাজাম্পশন হচ্ছে এল গ্রেটার দ্যান 0, তখন তার কনক্লুশন হচ্ছে এইটা। আর বির জন্য দেখো এই অ্যাজাম্পশন কিন্তু এটা বির জন্য সত্য ধরে, তারপরে তার জন্য অ্যাজাম্পশন হচ্ছে এল লেস দ্যান 0, তোমার বলছে এল যদি 0 থেকে ছোট হয় তোমার এফ অফ এক্স 0 থেকে তোমার ছোট হবে, যে কমপক্ষে একটা ডিলেটেড নেইবারহুড অফ এক্স সি পাবা, যে যেখানে এই যে আমি দেখো আর একটু দেখাই, এটা বোঝা খুব ইম্পর্টেন্ট আসলে, এই জন্য আমি বারবার বলছি খুব ইম্পর্টেন্ট বোঝা। দেখো আমি ছোট্ট একটা যদি গ্রাফ দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি, যে কোনো ধরো একটা আমরা ফাংশন নিই, ধরো এই যে আমি ওই জিনিসটা বোঝাচ্ছি না, এরকম করে ধরো আমি একটা ফাংশন এরকম করলাম, ধরো এরকম একটা ফাংশন করলাম আমি, যে কোনো একটা ফাংশন এফ এর এক্স্যাক্টলি আমরা জানি। তাহলে এখন এখন দেখো খেয়াল করে, আমি আমি যদি বলি তোমাকে, যদি প্রশ্ন করি যে কি, দেখো এই যে আমরা বলতেছি যে এই বিন্দুটাই কল্পনা করো, ধরো এই বিন্দুটা কল্পনা করলাম, এই যে এই বিন্দুটা, তো খেয়াল করে দেখো যে এইটাকে এই বিন্দুতে তাহলে এফ, এটা কিন্তু আমাদের এফ, ঠিক আছে, এই একটা বিন্দু, ধরো এই বিন্দুটাকে কি বলবো, যাই বলি সমস্যা নেই, আমরা ধরো সাপোজ একটা নাম দিই যে এক্স অনই নাম দিলাম, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো তাহলে এই বিন্দুতে এফ অফ এক্স অন কত, এটা তো তোমরা অবশ্যই জানো সব, যে এফ অফ এক্স অন হচ্ছে জাস্ট এই যে আমরা যদি, আমার এখানে আঁকা সুন্দর হবে না, দাগটা সোজা হয়েছে মনে করে নাও, হ্যাঁ দাগটা সোজা হয়েছে, তাহলে এটাই কিন্তু তোমার এফ অফ এক্স, মানে এই যে এখানে, এইখানে কিন্তু তোমার এফ অফ এক্স, এই ওয়াই অক্ষে কিন্তু এফ অফ এক্স অন, সরি এক্স অন দিছি আমরা, তাই না? তাহলে এখন খেয়াল করে দেখো যে তুমি এই এক্স অনকে কেন্দ্র করে, আমি যদি অন্য একটা কালি দিয়ে লিখি যে এক্স অনকে কেন্দ্র করে তুমি যদি একটা এই যে নেইবারহুড আঁকো, দেখো তার ফাংশনাল ভ্যালু কি এক্স, এইরকম এই নেইবারহুডটা যদি নিতাম, তাহলে দেখো তার ফাংশনাল ভ্যালু তোমার, এই দাগগুলো সোজা হয়েছে মনে করতে হবে, কারণ আমি এখানে সোজা দিতে পারছি না, হ্যাঁ। তাহলে এখানে দেখো যে এই যে এই ইন্টারভেলের ভিতরে যে এই এক্স অনের যে একটা ইন্টারভেল, তার ভিতরে সব ফাংশনাল ভ্যালু কিন্তু তোমার এখানে, মানে কি পজিটিভ নাকি, বুঝতে পারছো? সব ফাংশনাল ভ্যালু কিন্তু তোমার পজিটিভ, এবং এক্স অন সহ, আমরা ওখানে আমাদের এক্স অনকে বাদ দিছি কোনো সমস্যা নেই, এখানে এক্স অন সহই কিন্তু। তাহলে এখন আমি যদি এই বলি যে ধরো এই পয়েন্টটা নিতে যদি বলি তোমাদেরকে, ধরো কথার কথা অন্য কালার দিয়ে একটু করি, যে আমি যদি বলতাম যে তুমি এই পয়েন্টটা নাও, সবকিছু দাগগুলো সোজা মনে করতে হবে, আরে এত বাঁকা হলে তো হবে না, গ্রাফই চলে গেল।
ধরো এই যে যেখানে এই যে এক্স অক্ষকে কাট করছে আমরা সেই পয়েন্টটা নিচ্ছি। আমরা ধরো সেই পয়েন্টটা নিচ্ছি, এই যে এখানে আসলে লেখা, এই যে এই পয়েন্টটা নিচ্ছি, এই যে যেখানে কাট করছে সেটাকে ধরো x2 বললাম। এইবার আমি যদি একটা প্রশ্ন করি যে এই পয়েন্টে কি তুমি কোনো নেইবারহুড পাবা যার ফাংশনাল ভ্যালু, বা এই পয়েন্টকে কেন্দ্র করে কোনো ওপেন ইন্টারভেল পাবা যার ফাংশনাল ভ্যালু তোমার পজিটিভ? দেখো খেয়াল করে যে পয়েন্টে, এই পয়েন্টকে দেখো যত ছোট নেইবারহুডই নিই না কেন, খেয়াল করো যে আমি একটা তোমাদেরকে বোঝানোর জন্য ধরো এরকম একটা নিলাম নেইবারহুড বা x2 কে কেন্দ্র করে এরকম একটা ওপেন ইন্টারভেল নিলাম। দেখো তাহলে কি হবে, এর এর ভিতরে কিছু ফাংশনাল ভ্যালু দেখো খেয়াল করে, এই যে কিছু ফাংশনাল ভ্যালু তোমার কিন্তু নেগেটিভ এই যে এখান থেকে, তাই না? আর কিছু হচ্ছে তোমার ফাংশনাল ভ্যালু পজিটিভ, মানে এই অংশের ফাংশনাল ভ্যালু তোমার পজিটিভ, এই অংশের ফাংশনাল ভ্যালু কিন্তু তোমার নেগেটিভ। তাহলে আসলে কি সম্ভব, তুমি যত ক্ষুদ্র ওপেন ইন্টারভেল নাও না কেন x2 কে কেন্দ্র করে, যত ক্ষুদ্র নাও না কেন, দেখো কি হবে, একটা অংশ কিন্তু তোমার অবশ্যই এই যে বাম দিকে পড়ে যাবে, আর একটা তোমার ডান দিকে পড়ে যাবে। আসলে কি খেয়াল করে দেখো যে একে কেন্দ্র করে তুমি কোনো এক্স নট কে যদি বাদও দাও, ডিলিটেড, যে কোনো নেইবারহুড পাবা না কিন্তু, বা কোনো ওপেন ইন্টারভেল পাবা না, এক্সেপ্ট পসিবল x2 যদি বলি, বা ডিলিটেড x2, যে যে সম্পূর্ণরূপে তোমার, বুঝতে পারছো, যে তোমার সম্পূর্ণরূপে তোমার পজিটিভ। এটা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। মানে দেখো খেয়াল করে যত ছোট নাও না কেন পারবা না, কিন্তু বাম অংশে কিন্তু তোমার একটা থেকে যাবে, তাই না? আমরা এই সিদ্ধান্তটা তাই ওখান থেকে ধর আসতে যাচ্ছি আমরা, যে ওখানে সিদ্ধান্তটা ছিল কি তোমার, এটা কি এখানে কিন্তু ওই বিন্দুতে লিমিটিং ভ্যালু কত বলো দেখি, এই ফাংশনটার জিরো না? এই যে যে পয়েন্টে কাট করছে ওই বিন্দুতে ফাংশনটার লিমিটিং ভ্যালু কিন্তু তোমার জিরো। কিন্তু জিরো হলে কোনো বিন্দুতে এই ফাংশনাল ভ্যালু যদি জিরো হয় তাহলে কিন্তু আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো না। দেখো আমি আবার অঙ্কটাকে দেখাই, এই যে দেখো এই এল যদি জিরো হতো তাহলে কিন্তু আমরা এরকম এক্স কে কেন্দ্র করে কোনো নেইবারহুড পাতাম না, বা কোনো ওপেন ইন্টারভেল পাতাম না যেখানে তোমার এফ অফ এক্স পজিটিভ। কিন্তু বলছে যে কারণ এখানে খেয়াল করে দেখো তোমার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যেদিক দিয়ে দাও জিরোর দিকে অ্যাপ্রোচ করছে, কিন্তু জিরো ওই বিন্দুটা x2 বিন্দুতে। হুম, তাহলে এইটা হচ্ছে বলছে যে তোমার যদি তোমার এই যে লিমিটটা পজিটিভ হয় তাহলে যে তুমি ওই যে যে বিন্দুতে লিমিটটা পজিটিভ, এটা সি বিন্দু, কিন্তু এখানে আমরা x2 বিন্দু নিছি, আর একটা কিন্তু দেখাইছিলাম x1 বিন্দুতে লিমিট, আসলে কি এরকম যে এই, তাহলে এইখানে এইটা যদি হয় তোমার, তাহলে অবশ্যই অবশ্যই তুমি ওই পয়েন্টটাকে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভেল পাবা, এক্সেপ্ট পসিবলি ওই পয়েন্ট, বা ডিলিটেড নেইবারহুড অফ ওই পয়েন্ট, যেভাবেই বলো না কেন, যে যেখানে সব ফাংশনাল ভ্যালু তোমার জিরোর থেকে বড়। অনুরূপভাবে এটা কিন্তু তাই বলছে। এখন আমরা এখানে মূল মেকানিজম খাটাইছি যে যেহেতু এল পজিটিভ, তাহলে আমরা যেহেতু যে কোনো পজিটিভ এপসিলনের জন্য আমাদের লিমিটেড ডেফিনেশন সত্য, তাহলে অবশ্যই আমরা এপসিলনের পরিবর্তে এল বসাই, জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে এই সিদ্ধান্তে উপনীত হয়ে গেছে, আমি গতদিন করে দেখাইছিলাম। আর এই বি নম্বরে দেখো, যদি তোমার ওই এলটা তোমার কি হয়, নেগেটিভ হয়, যদি তোমার এলটা নেগেটিভ হয় তাহলে তুমি ওই ওই বিন্দুকে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল পাবা, এক্সেপ্ট পসিবল ওই বিন্দুটা, অথবা ডিলিটেড নেইবারহুড, যে তোমার সকল ফাংশনাল ভ্যালু সকল ফাংশনাল ভ্যালু দেখো, এই যে আমরা যদি এখানে চিন্তা করতাম, এই যে ধরো আমরা যদি এই পয়েন্টটা চিন্তা করতাম একইভাবে, ধরো এই পয়েন্টটা যে কোনো একটা পয়েন্ট চিন্তা করতাম যেখানে তোমার নেগেটিভ, যে কোনো একটা, এই যে দেখো তাহলে এই একটা নেগেটিভ যদি হতো, আসলে এইগুলোকে ব্যবহার করে আমরা সব কিন্তু এই যে ম্যাক্সিমাম মিনিমাম যে বের করছে না তোমরা, এখানে এই প্রপার্টি ব্যবহার করেই সব করছে তোমার। আমরা পরে তোমরা বলতে পারবো, এই যে ধরে এখানে যদি আমি পয়েন্ট কল্পনা করতাম, এই যে এখানে
এটাকে যদি বলতাম যে আমরা x3, এই পয়েন্টটাকে আমরা যদি বলতাম x3, দেখো এই x3 বিন্দুতে ফাংশনাল ভ্যালু কিন্তু এটা নেগেটিভ, তাহলে তুমি একে কেন্দ্র করে কমপক্ষে একটা, দেখো এক্সিস্ট বল, তুমি যদি অনেক বড় ইন্টারভেল নাও তাহলে কিন্তু হবে না। ধরো আমরা যদি এরকম নিই, তাহলে দেখো এই সব ফাংশনাল ভ্যালু তোমার নেগেটিভ। এই জন্যই বলতেছে কিন্তু দি আর এক্সিস্ট। তুমি যদি ধরো কেউ যদি এত বড় ইন্টারভেল নিতে, ধরো কথার কথা, এই যে দেখো তুমি যদি এত বড় ইন্টারভেল নিতে, তাহলে কি হতো, এই এক্স এটা একটা ইন্টারভেল বা ওপেন ইন্টারভেল, তাহলে কিন্তু হতো না, দেখা যাচ্ছে কিছু অংশ তোমার পজিটিভ। এই জন্যই বলতেছি না যে সকল ওপেন ইন্টারভেলের জন্য তুমি এইটা পাবা, বলছে কমপক্ষে একটা ওপেন ইন্টারভেল পাবা যার জন্য তোমার ফাংশনাল ভ্যালু নেগেটিভ হবে। তাহলে এই শব্দ কিন্তু দুটো, যে ফর অল আর দেয়ার এক্সিস্ট। দেয়ার এক্সিস্ট সত্য হয়ে যাবে যখন তুমি কমপক্ষে একটা পাবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, কিন্তু নিজেদের একটু চেষ্টা করলে বুঝতে পারবা। এখন ধরো আমি যদি হ্যাঁ এই 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 অঙ্কটা দেখো, এইটা হচ্ছে দেখো, এটা বলছে যে প্রুভ অথবা গিভ এ কাউন্টার এক্সাম্পল ইফ এফ অফ সি গ্রেটার দ্যান 0 আর লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স। এখানে কিন্তু খেয়াল করে দেখো, খালি বলছে খালি এক্সিস্ট, এর কিন্তু লিমিটিং ভ্যালু কত সেটা বলিনি। কিন্তু আগের প্রবলেমটা কিন্তু বলছিল তোমার যে তোমার ই কত সেটাও বলছিল, কিন্তু তোমার যে তোমার এই যে লিমিট এক্সিস্ট এই লিমিটিং ভ্যালুটা বলে দিছিল। কিন্তু এটা বুঝতে হবে যে একটা অঙ্কের সাথে একটা পার্থক্যটা কি। এখানে খালি বলছে কিন্তু তোমার লিমিট এক্সিস্ট, then f of x greater than 0 for all x in an interval of the format। হ্যাঁ, এটা কি সত্য কিনা, আসলে আমি এটা করার চেষ্টা করছি, এটা মিথ্যা, কিন্তু এরকম একটা এক্সাম্পল পাইছি, তোমাদেরকে দেখাইছিলাম যে কি যে সি বিন্দুতে ফাংশনাল ভ্যালু তোমার পজিটিভ, কিন্তু এখানে দেখো খালি সি বিন্দুতে ফাংশনাল ভ্যালু পজিটিভ, ফাংশনাল ভ্যালুর কথা বলছে, এখানে কিন্তু বলছে যে লিমিটিং ভ্যালুর কথা বলছিল। লিমিটিং ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে তুমি ওই সি কে কেন্দ্র করে একটা ইন্টারভেল পাবা। আর এখানে হচ্ছে যদি ফাংশনাল ভ্যালু পজিটিভ হলে কি আমরা এরকম কোনো সিদ্ধান্তে আসতে পারবো কিনা। আর লিমিট শুধু এক্সিস্ট, যে তোমার ওই এক্স কে কেন্দ্র করে তুমি একটা ইন্টারভেল পাবা যেখানে সব ফাংশনাল ভ্যালু তোমার পজিটিভ। আমরা ধরো এটাকে দেখাইছিলাম তোমাদেরকে, যে একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়ে দেখাইছিলাম। তাহলে এখানে কিন্তু কন্ডিশন দেওয়া আছে তোমার ফাংশনাল ভ্যালুর উপরে। হ্যাঁ, এখানে কন্ডিশন দেওয়া আছে ফাংশনাল ভ্যালুর উপরে। তো আমি জাস্ট আর বলি, তাহলে মূল পার্থক্য এটা। এখানে কিন্তু এখানে কন্ডিশন দেওয়া আছে তোমার 60-তে তোমার কন্ডিশন দেওয়া আছে ফাংশনাল ভ্যালুর উপরে, যে এফ অফ সি এটা দেওয়া আছে তোমার এটা পজিটিভ, লিমিটিং ভ্যালু কিন্তু না। আর খালি বলছে যে এটা এক্সিস্ট, তোমার লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স, এটা তোমার বলছে হচ্ছে এক্সিস্ট বলছে তোমার। হ্যাঁ, এটাকে বলছে এক্সিস্ট, শুধু এটাকে বলছে শুধু এক্সিস্ট। এটা বড় হয়ে গেছে একটু, না অসুবিধা নেই, ঠিক হবে। এটাকে এক্সিস্ট বলতে আমরা আমরা দেখো একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাইছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি আর লিখছি না, গ্রাফে দেখাচ্ছি শুধু। আরে এত বড় হয়ে যাচ্ছে কেন গ্রাফটা। হ্যাঁ, ঠিক আছে। যে আমরা এরকম বলছিলাম যে এরকম একটা ফাংশন তোমাদেরকে দেখাইছিলাম, আমি লিখতেছি না, খালি গ্রাফটা আঁকতেছি তোমাদের। ধরুন এই যে 0 বিন্দু দিয়ে গেছে, কিন্তু এটা আমার ঠিক হয়নি। এই যে দেখো, আসলে আঁকা খুব ডেঞ্জারাস এখানে। এটা 0 বিন্দু দিয়ে গেছে,
আমরা ওরকম একটা ডিফাইন করছিলাম যে এইখানে ধরো এইখানে নেই ফাংশনাল ভ্যালু, হ্যাঁ, এরকম করে একটা ফাংশন তৈরি করতে পারছিলাম আমরা। এটা খুব ইম্পর্টেন্ট, একটা ফাংশন তৈরি করা। এরকম দেখাইছিলাম যে ধরো এই যে ফাংশনাল ভ্যালু কিন্তু পজিটিভ, কিন্তু তুমি এই যে দেখো একে কেন্দ্র করে এই যে ফাংশনাল ভ্যালু ধরো এখানে ছিল আমাদের 1 ছিল, আমি আর বলছি না সব, এখন 1 ছিল, তাহলে দেখো এই বিন্দু তো ওটার মতোই, যে তুমি একে কেন্দ্র করে যত ছোট ইন্টারভ্যালই আঁকো না কেন, যত ছোট আঁকো না কেন, তাহলে তোমার এর একটা অংশ দেখো কি হবে, যে ওই এটা এমন একটা ফাংশন যে যত ছোট আঁকো কেন সব ফাংশনাল ভ্যালু তোমার কি হবে, নেগেটিভ হয়ে যাচ্ছে। আমরা দেখাইছিলাম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স যখন এক্স নট ইকুয়াল টু -1, আর এফ অফ এক্স ইকুয়াল টু ধরো এফ অফ মানে 1 যখন তোমাদের করা আছে, করছে তোমরা, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, যে আসলে সম্ভব না যে খালি ফাংশনাল ভ্যালু দিয়ে আমরা কোনো ওই সিদ্ধান্তে উপনীত হতে পারবো না, লিমিটিং ভ্যালু দিয়ে ওই সিদ্ধান্তে উপনীত হতে পারি, ঠিক আছে। তাহলে আসলে এটা সত্য না, যে এটা সত্য না, সেই জন্য আমরা একটা কাউন্টার এক্সাম্পল পাইছিলাম যে এফ অফ সি ফাংশনাল ভ্যালু পজিটিভ, কিন্তু তোমার যে তুমি একটা মানে কোনো ইন্টারভেল পাচ্ছ না সি কে কেন্দ্র করে। এখানে দেখো এক্সেপ্ট পসিবলি সি লেখিনি কিন্তু, কারণ সি বিন্দুতে তোমার ফাংশনাল ভ্যালু আছে, সেটা পজিটিভ, কিন্তু সি কে কেন্দ্র করে আমরা কোনো ইন্টারভেল ওপেন ইন্টারভেল পাচ্ছি না যার ফাংশনাল ভ্যালু তোমার সবসময় যে পজিটিভ। আসলে দেখলাম যে এমন একটা ফাংশন আমরা তৈরি করতে পারি যে তার সব ফাংশনাল ভ্যালু নেগেটিভ, আরো অসংখ্য করতে পারবা তুমি তোমার ইচ্ছা মতো, কিন্তু আমরা খালি একটা দেখাইছি। এই যে এটা বলে, এটা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। এই যে আমরা বলছিলাম যে 61, যে এটা এটা আমরা বলছিলাম তোমার যে সাপোজ দ্যাট এফ অফ এক্স লেস দেন অর ইকুয়াল টু কিন্তু জি অফ এক্স ফর অল এক্স এক্সেপ্ট পসিবলি সি। তাহলে এখন বলতেছে যে এই লিমিট তোমার ফাংশন যদি তোমার ছোট হয়, তাহলে কোনো একটা বিন্দুতে যদি লিমিট এক্সিস্ট হয়, তাহলে সেই লিমিটিং ভ্যালুও যে ফাংশনের বড় তার বড় হবে। সেটা আমরা এটা প্রমাণ করছিলাম যে এপসাইলন ডেল্টা আর্গুমেন্টের সাহায্যে। কিন্তু আমাদের এই যে যদি এই কন্ডিশনটাকে একটু করে দিই, ধরো রিল্যাক্স করে দিই, ইকুয়ালটাকে যদি তুলে দিই, খেয়াল করে দেখো যে এর সাথে পার্থক্য কি তোমার, এই যে সাপোজ দ্যাট ইকুয়ালিটি নট হোল্ড করে, যে খালি এফ অফ এক্স লেস দ্যান জি অফ এক্স ফর অল এক্স এক্সেপ্ট পসিবলি এট সি, ডাজ ইট ফলো? এটা কি ফলো করবে তোমার যে লিমিটিং ভ্যালু? তুমি কি বলতে পারবা যে এই যে জি অফ এক্স কিন্তু সবসময় এফ অফ এক্স এর থেকে বড়, তাহলে আমরা কি বলতে পারবো যে তোমার এই যে ফাংশনাল ভ্যালুটা লিমিটিং ভ্যালু সবসময় জি অফ এক্স এর বড় হবে? দেখো আমরা এরকম একটা এক্সাম্পল তোমাদেরকে দিছিলাম, কিন্তু তোমরা একটু অনেকে করার চেষ্টা করছো। এটা আমি যেহেতু আমি একটু খালি এক্সাম্পল দিয়ে কিছু বলিনি, কিন্তু গ্রাফ আঁকতে গিয়ে অনেকে ভুল করে ফেলছে আর কি। যে এখানে কিন্তু ইকুয়ালিটি নেই, খালি তোমার জাস্ট এফ অফ এক্স লেস দ্যান জি অফ এক্স একটা ইন্টারভেলে, সেই সি পয়েন্টটা বাদ দিয়ে। দাঁড়া আমি এটা দেখার চেষ্টা করি একটু আমরা। আজকে ইন্টারনেটে খুব সমস্যা করছে, উঠছেই না তো ব্ল্যাকবোর্ড। সরি, ঝামেলা করছে কি ব্যাপার? আরে ব্ল্যাকবোর্ড খুব ঝামেলা করছে, মুভি হচ্ছে না, ভুল হয়ে গেছে। আমার আরেকটা ব্ল্যাকবোর্ড খুলতে হতো, তাহলে হয়তো এটা দিয়ে খালি এটা দেখাতাম।
সরি, দেখি আর একটা ব্ল্যাকবোর্ড খুলি আমি, হোয়াইট বোর্ড, নাহলে ওটা হচ্ছে না, ওটাতে সমস্যা হয়ে গেছে। এটাতে হবে, আগেই করতে হতো, এটা দুটো খুলে রেখে খালি এটাকে ক্লিক করলে ওটা হতো। সরি, নাম্বারটা দিতে হবে আমার, 724 8581 8581 6345 6345 4005। ওটা সমস্যা করছে, ঠিক আছে সরি। তাহলে আমরা আমরা বলছিলাম যে ধরো এরকম ইসের আমরা নিচ্ছিলাম, ধরো 61 আর বি নম্বর, এটা আর এটা বোঝার চেষ্টা করছি যে এটা আমাদের কি ছিল। ধরো আমরা এরকম দুটো ফাংশন নিয়েছিলাম, এটা তোমার কিন্তু বুঝতে হবে যে এফ অফ এক্স, আমরা একটা ফাংশন নিয়েছিলাম আমাদের খুবই পরিচিত, তোমার এই যে একটা পলিনোমিয়াল ফাংশন এক্স স্কোয়ার, আর জি অফ এক্স নিয়েছিলাম আমরা আমাদের খুবই পরিচিত ফাংশন অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এই দুটো ফাংশন নিয়েছিলাম অন অন ধরো অন অন ইন্টারভাল, অন ইন্টারভাল, এই যে তোমার অন ইন্টারভাল মানে এক্স এর ভ্যালু এই যে এটার উপরে আমরা নিচ্ছিলাম, ঠিক আছে, এটার উপরে আমরা নিছিলাম কিন্তু। হ্যাঁ, তাহলে এখন এখানে খেয়াল করে দেখো যে ধরো এটাই তোমাদের সমস্যা হয়েছে, যদি ধরো কি বলে, যদি এক্স যদি একের থেকে ছোট হয় আর জিরোর থেকে বড় হয়, তাহলে বলো দেখি কে বড়, এক্স বড় না এক্স স্কোয়ার বড়? হ্যালো, কে বলতে পারবে? অবশ্যই অবশ্যই, কিন্তু কি বড় কে বলতে পারবে? এক্স বড় হবে। হ্যাঁ এক্স বড়, আমি কিন্তু তোমাদের করতে দিচ্ছি, এইটাই তোমাদের সমস্যা হয়েছে, অনেকেই ভুল করছো, মানে গ্রাফটাই এখানে সব জায়গায় তুমি তোমাকে এক্স বড় হবে। তাহলে এখানে তাহলে আমরা দেখো বলতে পারি আসলে কি, এটা বলতে পারি তাহলে কে কোন ফাংশনটা বড় তোমার, যে শুধু দেখো খেয়াল করে যে যদি এক্স ইকুয়াল টু জিরো হয়, খেয়াল করে দেখো যদি এক্স ইকুয়াল টু শুধু তোমার জিরো হয়, দেখো এক্স ইকুয়াল টু যদি জিরো হয় তোমার, তাহলে কিন্তু দেখো যে এফ অফ এক্সও যা তখন জিরো, জি অফ এক্সও কিন্তু তখন একই, এক্স ইকুয়াল টু জিরোর জন্য, কারণ জিরো জিরো। তো ওখানে বলছিল যে আমাদের এক্সেপ্ট পসিবলি তোমার সি, তাহলে সিটাই আমাদের ধরো জিরো ধরবো আমরা, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই এই কথাটা কিন্তু লিখতে পারি, এই নিজে নিজে এক্সাম্পল তৈরি করা খুব ইম্পর্টেন্ট, যে এফ অফ এক্স লেস দেন ধরো জি অফ এক্স, এটা কিন্তু সব জায়গায় তোমার জি অফ এক্স বড় এফ অফ এক্স এর থেকে, কারণ খেয়াল করে জি অফ এক্স তোমার কি হবে, যে হয় এক্স হবে অথবা মাইনাস এক্স হবে, আমরা তো জানি কোন জায়গা শুধু বড় না, শুধু অন দেখো এক্স ইন মাইনাস অন অন, ঠিক আছে। এটা যদি নাও তাহলে একটা জিরোতে কিন্তু এই জিরোটাকে কিন্তু বাদ দিতে হবে, জিরোতে কিন্তু এটা সত্য না, জিরোতে কিন্তু দুজন সমান, জিরোতে কিন্তু এটা মিথ্যা তোমার। হ্যাঁ, তাহলে এক্স নট ইকুয়াল টু তোমার জিরো, এটা কিন্তু অবশ্যই বলতে হবে। তো ওই যে বলছে যে এক্সেপ্ট পসিবলি তোমার, মানে সিটাই হচ্ছে এখানে তোমার জিরো, ঠিক আছে, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, এখানেই ভুল হয়েছে তোমাদের, দুই একজন যারা মানে চেষ্টা করছো একটু এখানেই ভুল হয়েছে। তাহলে সি বিন্দু বাদ, তাহলে আমাদের আমাদের বলছিল যে তাহলে আমরা একটা ফাংশন পেয়ে গেলাম, এই সি মানে কিন্তু আমাদের জিরো, এখানে ধরো এই যে সি মানেই কিন্তু আমাদের জিরো। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা যদি লিমিট বের করি জিরো বিন্দুতে, ফাংশনটা কিন্তু তোমার, তাহলে আমরা যদি এরকম বের করি যে লিমিট, এটা তোমরা অনেকে এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স, তাহলে কত হবে, সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার, তো এফ অফ এর মানে এটা তো আমরা জানি যে অবভিয়াস একবারে জিরো, তোমরা জানোই। আবার দেখো এই যে খেয়াল করে যে লিমিট
এক্স টেন্স টু জিরো, হ্যাঁ, এই যে লিমিট এক্স টেন্স টু জিরো, ধরো জি অফ এক্স, এটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু জিরো অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স, এটা হচ্ছে তোমার, এটাও কি অবশ্যই জিরো আমরা জানি। তাহলে খেয়াল করে দেখো কি ঘটছে, যে লিমিটিং ভ্যালু কিন্তু তোমার ইকুয়াল হয়ে গেছে, তাই না? তাহলে কি এটা কিন্তু তোমার কন্ট্রাডিকশন হয়ে গেছে, যে লিমিটিং ভ্যালু ইকুয়াল। আমাদের বলছিল যে, আমাদের কিন্তু প্রবলেম বলা ছিল, দেখো যে এই যে এফ অফ এক্স যদি তোমার জি অফ এক্স এর থেকে ছোট হয় ফর অল এক্স এক্সেপ্ট পসিবলি তোমার ফর অল এক্স ইন, এরকম ছিল না, সি মাইনাস ধরো ডেল্টা সি প্লাস ডেল্টা এক্স নট ইকুয়াল টু সি, সি মানেই আমাদের জিরো। তাহলে কিন্তু কি দেখা যাচ্ছে যে আমাদের আসলে কিন্তু ই হচ্ছে না তোমার। তাহলে বলছিল যে এটা কি সত্য কিনা, যে এটা বলতেছে যে লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স লেস দেন লিমিট এক্স টেন্স টু সি ধরো জি অফ এক্স, এটা সত্য কিনা। আসলে কিন্তু তা সত্য হচ্ছে না, কিন্তু আমরা কি দেখো ই হচ্ছে না, কিন্তু সমান হয়ে গেছে। তাহলে আসলে কিন্তু এটা সত্য না তোমার, যেমন এরকম একটা এক্সাম্পল পালাম যে এটা সত্য না, কিন্তু তোমার বড় হচ্ছে না, কিন্তু আমরা এই যে একটা এক্সাম্পল পাইছিলাম যে সমান হয়ে গেছে। দেখো এই যে লিমিট x tends to 0 f of x equal to the limit x tends to 0 g of x, এটা হয়ে গেছে। তাহলে কিন্তু এটা সত্য না, সরি দেখা যাচ্ছে না, আমি তুলে দিচ্ছি, বুঝতে পারছো? এটাই কিন্তু ছিল। হ্যাঁ, তাহলে তোমরা কিন্তু একটু আঁকতে গিয়ে একটা ভুল করে ফেলছো, যে ইসের অনেকে যারা আঁকার চেষ্টা করছো, ওই ই কিন্তু উপরে হবে, অ্যাবসলিউট ভ্যালু ফাংশন উপরে হবে। ধরো আমরা আঁকার চেষ্টা করি, একটা জিনিস ভালো করে বোঝা খুব ইম্পর্টেন্ট। ধরো আমরা যদি আঁকার চেষ্টা করি, ধরো এরকম করে দিই, এটা ধরো আমরা দিলাম, ধরে নিতে হবে সবগুলো দাগ সমান। হ্যাঁ, তোমরা স্কেল দাগছো, আমি স্কেল রাখতে পারি না। এই যে ধরো ওয়াই, ধরো আমরা এখানে নিলাম একটা তোমার, ধরো এটাকে বললাম তোমার এই যে ওয়ান, এটাকে বললাম ওয়ান, আর এটাকে বললাম হচ্ছে ধরো মাইনাস ওয়ান, সমান দূরত্বে, এটা হচ্ছে মাইনাস ওয়ান আমাদের। হ্যাঁ, আর এইদিকে ধরো এখানে বললাম এটা হচ্ছে তোমার মোটামুটি ওয়ান, ধরে নাও যে সমান, এটা হচ্ছে ওয়ান। তো দেখো ওয়ানের ভিতরে তোমার কিন্তু মূল জিনিস, তোমার ওয়ানের ওয়ানের ভিতরে তোমার ওয়ানের ভিতরে তোমার কি হবে দেখো, আমরা যদি দুই ধরনের কালি দিয়ে আঁকার চেষ্টা করি, ধরো এক্স এক্স যদি ওয়ান হয়, এক্স স্কোয়ার সমান কিন্তু ওয়ানই তোমার, তাই না? ধরো এখানে যদি আমরা অন করি, এরকম করে হবে, আসলে এক্সাক্ট আঁকা যাবে না এখানে, ধরে নাও যে মোটামুটি এরকম ফিগার হবে, ধরে নিতে হবে, এরা আমরা এখানে আঁকতে পারবো না ভালো করে, এরকম ধরো মোটামুটি। হ্যাঁ, আর এটাই কিন্তু তোমার কোন ফাংশন, এটা কিন্তু এক্স স্কোয়ার। হ্যাঁ, আর অন্য কালি দিয়ে যদি আঁকি, আর কিন্তু অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স, তাহলে সেটা কি হবে, কিন্তু এক্স ওয়াই ইকুয়াল টু ধর এফ অফ এক্স ইকুয়াল টু এক্স হবে। তাহলে মানে কি সব জায়গায় তোমার এর থেকে বড় হবে, কিন্তু যদি এটা যদি অন হয় ধরো, তাহলে এখানে কিন্তু এর উপর দিয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নিচে দিয়ে যাবে না কিন্তু, এক্স স্কোয়ার নিচেই থাকবে। কারণ কি, এক্স স্কোয়ার এক্স যদি একের থেকে ছোট হয়, তাহলে এই যে, আর এদিকেও ঠিক তাই। আমার কিন্তু হয়নি আঁকা, অবশ্যই ধরো দুই দিকে সমান হবে, আসলে এখানে সম্ভব না আঁকা সমান করে। এই যে এখানে কিন্তু তোমার এরকম হবে, আমরা জাস্ট একটু বোঝানোর চেষ্টা করলাম। এটা তুমি যদি এক্স স্কোয়ারকে উপরে দিয়ে দাও, তাহলে তাহলে ভুল হয়ে যাবে তোমার। তাহলে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে দুই দিকে, যে এটা হচ্ছে তোমার ওয়াই, সরি এটাকে আমরা বলি যে ওয়াই তো দেওয়ার দরকার নেই আমাদের, এটা হচ্ছে তোমার এক্স অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স, লাল গ্রাফট। তাহলে দেখো সব জায়গায় কিন্তু বড়, আমরা কিন্তু অনকে নেয়নি ইচ্ছা করেই, অনকে বাদ দিছি, ওপেন ইন্টারভেল নিছি, তাহলে জিরোতে খালি সমান, তাহলে কিন্তু ওটা সত্য হচ্ছে না যে এরকম ফাংশন আছে, সত্য না। ঠিক আছে, কি প্রশ্ন আছে কারো? হ্যালো,
প্রশ্ন আছে, প্রশ্ন নেই ভালো, প্রশ্ন না থাকাই ভালো, থাকলে বেশি ভালো আর কি। বুঝতে পারছো কেন তোমার এই লাল গ্রাফটা উপরে হয়েছে আর এক্স স্কয়ার নিচেই? কারণ আমরা কিন্তু ধরেছি যে -1 থেকে +1 এর ভিতরে। হ্যালো, প্রশ্ন আছে? স্যার এখন বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ, তো তোমার একটু উল্টা হয়ে গেছিল বোধহয়, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে হবে কিন্তু, কারণ আমরা নিচ্ছি কিন্তু তোমার 1 পর্যন্ত, -1 পর্যন্ত, তাই না? আর এখন 62 ধরো, আমরা আমরা একটা অংশ করে দিছিলাম, এবং 62 খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা নতুন একটা সিদ্ধান্তে আসতে পারি লিমিটের ধারণা থেকে। আমরা একটু তুলে দিই একটু যতটা পারি। আরে নেটওয়ার্ক একটু সমস্যা আজকে কেন? দেখো আমি এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আমি এটা করে পুরো আবার আলোচনা করছি। 62 বলছে যে প্রুভ দ্যাট ইফ, যে আমাদের অ্যাজাম্পশন দেয়া আছে যে ইফ, তাহলে আমরা অ্যাজাম্পশন হিসেবে লিখলাম না, আমি অঙ্ক লিখতেছি না, যে অ্যাজাম্পশন দেয়া আছে, অ্যাজাম্পশন এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। অ্যাজাম্পশন কি তোমার? যে প্রুভ দ্যাট ইফ লিমিট, এটা হচ্ছে অ্যাজাম্পশন আমাদের, যে লিমিট অ্যাজাম্পশন দেওয়া আছে যে লিমিট x টেন্ডস টু c f of x ইকুয়াল টু l, এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন দেওয়া আছে যে f একটা ফাংশন, তার c বিন্দুতে লিমিট এক্সিস্ট এবং সেই লিমিটিং ভ্যালুটা হচ্ছে তোমার l। তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে দেন দেয়ার আর টু পজিটিভ নাম্বারস। তাহলে তোমার কনক্লুশনে যেতে বলছে যে কনক্লুশন, এরকম করে তোমরা লিখে করার চেষ্টা করবা, তাহলে কিছুটা বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে দুটো কনক্লুশন আছে, সেটা আমরা বলছি। এরকম যদি হয় যে তুমি দেয়ার এক্সিস্ট, দুটো পজিটিভ নাম্বার পাবা, যে একটা হচ্ছে ডেল নাম দিছে, সমস্যা নেই, এরা যে আর একটা পজিটিভ নাম্বার পাওয়া, একটা কমপক্ষে, সবার জন্য কিন্তু সত্য হবে না, কমপক্ষে একটার জন্য সত্য হবে, তাহলেই ডিআর এক্সিস্ট। ওই যেটা দেখালাম যে সব ওপেন ইন্টারভেল নিলে কিন্তু তোমার ফাংশনাল ভ্যালু পজিটিভ হবে না, কমপক্ষে একটা। যে বলছে তোমার এই যে কনক্লুশন হচ্ছে দুটো পজিটিভ ডেল, মানে পজিটিভ নাম্বার আছে, এটা একটা নাম দিছে এরা ডেল, আর একটা নাম দিছে বি, যে সাচ দ্যাট ইফ, ধরো এই যে সাচ দ্যাট, এটা হচ্ছে কনক্লুশন, যে ইফ তোমার এটা যদি হয় এক্স, যদি তোমার এই যে এই ওপেন ইন্টারভেলের থাকে এক্সেপ্ট পসিবলি সি, কিন্তু তাহলে তোমাকে বলছে যে দেন, এটা নতুন এক ধরনের কনক্লুশনে আসতেছে, লেস দেন বি। ঠিক আছে, এটা বলছে। দেখো আমরা আগে কি দিতাম, কিন্তু ফর এভরি এপসাইলনের জন্য এফ অফ এক্স মাইনাস এল, অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস এল লেস দেন এপসিলন। কিন্তু এখন বলতিছে ওখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্তে আসতে পারি, যদি লিমিটটা তোমার এক্সিস্ট হয় সি পয়েন্টে, তাহলে সি কে কেন্দ্র করে একটা তুমি ওপেন ইন্টারভেল পাবা, যেখান থেকে সি কে বাদ দিয়ে, যে তার ফাংশনাল ভ্যালুর অ্যাবসলিউট ভ্যালুটা একটা কমপক্ষে একটা পজিটিভ নাম্বারের থেকে ছোট হবে, এরকম আমরা পাবো। হ্যাঁ আসলে ওই ইসেরই তোমার কনসিকুয়েন্স। আগে দেখো প্রশ্নটা কি বুঝতে পারছো? দেখো তোমাদের হাতে প্রশ্ন আছে, এইখানে স্বাভাবিক আমরা কি লিখতাম আগে? দেখো আগে স্বাভাবিক এখানে আমরা লিখতাম কিন্তু কি, যে এরকম লিমিট যদি থাকে ফর ফর এভরি এপসিলন দেয়ার এক্সিস্ট এ ডেল, আমরা কিন্তু এরকম লিখতাম, খেয়াল করে দেখো, যে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন ফর এনি পজিটিভ এপসিলন, এরকম লিখতাম আমরা। সেখান থেকে একটু নতুন ইস্যু আমরা দিতে পারছি কিন্তু ওটাকে ব্যবহার করে, যে বলছে যে লিমিটটা যদি এক্সিস্ট হয় তাহলে তুমি দুটো পজিটিভ নাম্বার ডেল আর বি পাবা, যে এই এক্স এর, ধরো এক্স এর ফাংশনাল ভ্যালু যদি তোমার এখানে থাকে, সরি এক্স যদি এই ইন্টারভেলের ভিতরে থাকে যেখান থেকে সি বাদ, এক্সেপ্ট পসিবলি সি, তাহলে ফাংশনাল ভ্যালুর অ্যাবসলিউট ভ্যালু সে কোনো একটা পজিটিভ নাম্বারের থেকে ছোট হবে। আসলে এটারই কনসিকুয়েন্স একেবারে, যে হ্যাঁ
তাহলে আমরা নতুন একটা ইস্যু আসতে পারছি যে এখন লিমিটেড ডেফিনেশনকে এরকম করে আমরা লিখতে পারবো, কিন্তু মানে ঠিক ডেফিনেশন না, ডেফিনেশন থেকে আমরা এরকম যে দুটো পজিটিভ নাম্বার আমরা পাবো। ঠিক আছে, আমরা কিন্তু এটি না লিখে দেখো, এটা না লিখে এইটা লিখতেছি এখন, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে যেহেতু আমরা আমাদের যে অ্যাজাম্পশন আছে, দেখো আমাদের যে অ্যাজাম্পশন, এই অ্যাজাম্পশন মানে কি লিমিটের এই যে ডেফিনেশন, তাই না? ধরো এই যে লিমিটের ডেফিনেশন তোমার এই যে লিমিটের, এটা তো অ্যাজাম্পশন, তাই এটাকে ব্যবহার করে আমরা কি লিখতে পারবো? ধরো এটা আমাদের কি দেয়, আমাদের যে ডেফিনেশন ছিল এই যে দেখো, ওই অ্যাজাম্পশন ব্যবহার করে আমরা লিখতে পারি অবশ্যই সেরকম যে প্রত্যেকটা পজিটিভ এপসাইলনের জন্য আমরা একটা ডেল পাবো। যে প্রত্যেকটি পজিটিভ এপসাইলনের জন্য এটা বলছে যে সিন্স যেহেতু এটা সত্য, তাহলে ফর এভরি, কালো কালি দিয়ে লিখি আমরা, ফর এভরি, একই কথা, ফর এভরি পজিটিভ এপসিলন দেয়ার এক্সিস্ট এ ডেল, ডেল ডিপেন্ডস অন এপসিলন তোমার সাস দ্যাট, এই যে ইফ, আমরা কিন্তু এরকম লিখতে পারি, জাস্ট ডেফিনেশন, এটা যে সব জায়গায় কাজে লাগে। ধরো দেন আমরা এই যে লিখতে পারি জাস্ট এটার ডেফিনেশন, এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসিলন। ঠিক আছে, এটা আমরা কিন্তু লিখতে পারি। একটু দেখা যাচ্ছে না, আমি এদিকে টেনে দিই। হ্যাঁ, এইটা আমরা যে এপসিলন দিতে পারিনি এখনো, এই যে কোনো পজিটিভ এপসিলনের জন্য এটা সত্য, তাহলে আমরা এই জন্য আমরা ধরো এখানে আসলে অন না ধরলেও চলতো, সমস্যা নেই। তা আমরা যেহেতু যে কোনো এপসিলনের জন্য সত্য, তাহলে আমরা পুট করতে পারি তোমার পুট যে আমরা ধর চুজ করতে পারি, চুজ করি, পুট না লিখে চুজ লেখাই ভালো, যে চুজ আমরা লিখতে পারি যে এপসাইলন ইকুয়াল টু যদি অন লিখি ধরো এখানে, তাহলে এখানে কি হবে দেখো, এপসাইলন ইকুয়াল টু যদি অন লিখি তাহলে আমরা খুব সহজে পেয়ে যাব, দেখো যে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন 1, তাই না? এই যে কেন আমরা এপসাইলন ইকুয়াল টু অন ধরতে পারবো, যেহেতু যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য এটা সত্য, কিন্তু যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য সত্য, যেহেতু তাহলে অন যেহেতু পজিটিভ, তাহলে অবশ্যই আমরা এপসাইলন ইকুয়াল টু যদি অন নিই তাহলে ওইরকম একটা ডেল্টা পাবোই আমরা, অবশ্যই সেই ডেল্টা অনের উপর ডিপেন্ড করবে। তাহলে এটা আমাদের কি ইমপ্লাই করে দেখো, আমরা এরকম লিখতে পারি যে এটা মানে হচ্ছে এল মাইনাস 1, এটা আমরা জানি অনেকবার লিখছি, এফ অফ এক্স এল প্লাস 1। ঠিক আছে, এখন আমি এই পর্যন্ত লিখে দিয়েছিলাম তোমাদের, এটা কিন্তু এই পর্যন্ত লিখে দিয়েছিলাম যে আমরা বলছি যে আমরা যদি চুজ করি বা ই করি যে বি, ধরো একটা বি সমান সমান, ধরো চুজ করলাম বা পুট করলাম, সমস্যা নেই, চুজ, ধরো বি সমান সমান আমরা বলছিলাম যে ম্যাক্স, এই যে অ্যাবসলিউট ভ্যালু অফ এল মাইনাস 1। কেন অ্যাবসলিউট ভ্যালু নিলাম, এটা ছিল আমার প্রশ্ন। এই যে অ্যাবসলিউট ভ্যালু অফ এল প্লাস 1, হ্যাঁ এটা আমার প্রশ্ন ছিল যে কেন অ্যাবসলিউট ভ্যালু নিতে হলো, কেন আমাদের শুধু কেন যে ধরো ম্যাক্স অফ এল মাইনাস 1 এল প্লাস 1 নিলে কেন হতো না, যে আমরা যদি এখানে এইটা নিতাম কেন হতো না, যে এল খালি ম্যাক্স অফ এল মাইনাস 1 ম্যাক্স অফ এল প্লাস 1 নিলে কেন হতো না? প্রথম প্রশ্ন ছিল এইটা আমার, কেউ বলতে পারবা? কেন ধরো ই নিতে হলো? স্যার সব সময় পজিটিভ হইতে হবে, তাই জন্য। হ্যাঁ, সবসময় কিন্তু তোমার ই হতে হবে, আমরা বি হচ্ছে পজিটিভ হতে হবে। এই যে দেখো এল মাইনাস 1, এটা কিন্তু কি পজিটিভ কি নেগেটিভ আমরা কি বলতে পারবো বলো দেখি? এই যে এল মাইনাস 1 কি পজিটিভ না নেগেটিভ আমরা কিন্তু বলতে পারবো না, কারণ তো আমরা জানি না এল এর মান ধরো কথা যদি -5 হয় আর -1 তাহলে তো নেগেটিভ, আমাদের এই বিটা কিন্তু পজিটিভ বি, আমরা তো জানি না, মানে লিমিটিং ভ্যালু তো যে কোনো কিছু হতে পারে, এখানে তো বলে দেওয়া নাই যে -5 হয়, অনেক সময় 0 হয়, অনেক কিছু হয়। তাহলে এই জন্য কিন্তু এই যে আমাদের যেহেতু বিটা পজিটিভ, সেই জন্য আমি এটাই তোমাদের কাছে জানতে চাইছিলাম, যেহেতু বিটা পজিটিভ সেই জন্য কিন্তু তোমার
এই যে এই জন্য আমরা অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছি। হ্যাঁ, এটা একটা থ্যাংক ইউ তোমাকে, এটা তো মেইন কারণ একটা। আর একটা তাহলে এরকম নিলে ধরো তোমরা তো জানো যে এই ফাংশনটা তো জানো যে ধরো আমরা যদি বলি যে ম্যাক্স, এটা কিন্তু এমনি জাস্ট কারণ লিখছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, ধরো 5 আর 6 দি ম্যাক্স, তো অ্যান্সার কত হবে? খুবই জানো, 6 6, অবভিয়াস একেবারে। তাহলে এখানে কিন্তু আমরা জানি না কে, ধরো বলতে পারবা কে বড়, এল মাইনাস ওয়ান বড়, অ্যাবসলিউট ভ্যালু অফ এল মাইনাস ওয়ান বড় না অ্যাবসলিউট ভ্যালু অফ এল প্লাস ওয়ান বড়? এদের যেমন 6, কোনো সমস্যা নেই, এটা কি আমরা বলতে পারবো? দেখো খুবই মজার এটা, যে অ্যাবসলিউট ভ্যালু অফ এল মাইনাস ওয়ান আর দিলাম অ্যাবসলিউট ভ্যালু অফ এল প্লাস ওয়ান, কে বড় বলতে পারবা? আসলে কি বলা সম্ভব? কি মনে হচ্ছে, বলতে কি পারবো আমরা কে বড়? খেয়াল করে দেখো, এই দুইজনেই কিন্তু তোমার জিরোর থেকে বড়, তাহলে অ্যাবসলিউট ভ্যালু এও কিন্তু জিরোর থেকে বড়, এও কিন্তু জিরোর থেকে বড়, তা কি বলতে পারবো কে বড়? কি তোমাদের কাছে মনে হচ্ছে নাকি এল প্লাস ওয়ান, অ্যাবসলিউট ভ্যালু অফ এল প্লাস ওয়ান বড়, তাই মনে হচ্ছে নাকি? আসলে এল মাইনাস ওয়ানটা বড় হতে পারে যদি মাইনাসের মান বসাইলে, তাহলে হ্যাঁ, মাইনাস, এল যদি মাইনাস হয় তাহলে এ বড়, কিন্তু এল যদি প্লাস হয় তাহলে কে বড়? তাহলে তো পরেরটা বড় হয়। হ্যাঁ, পরেরটা বড়। তাহলে আমরা বলতে পারবো না যে কে বড় কে ছোট, জানি না কিন্তু আমরা, যে দুটো ঘটনাই ঘটতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমাকে অ্যানালাইসিস থিঙ্ক করতে হবে, যে আমরা কোনোটা বলতে পারবো না, কিন্তু আমরা জানি না আসলে যে কে বড় কে ছোট, আমরা কোনো মানে কোনো সিদ্ধান্তে আসতে পারবো না কিন্তু, তাই না? কে বড় কে ছোট সেটা আমরা বলতে পারবো না, এটা হচ্ছে সমস্যা। হুম, এটা হচ্ছে তোমার মেইন সমস্যা। তাহলে এই সমস্যাটাকে দেখো কেমন করে সে মানে সলভ করছে আর কি। কারণ আমাদের তো ধরো লিখতে হবে, ধরো এখন আমি আমি তো দেখাই, দেখো ধরো তুমি, জাস্ট এক্সপ্লেন করছি কমপ্লিটলি একেবারে তোমাদের বোঝার জন্য, মানে একটা জিনিস ভালো করে বোঝা খুব ইম্পর্টেন্ট অনেক জিনিস বোঝার থেকে। হুম, ধরো যদি আমরা জানি না, ধরলাম একটা তো হবে, আমরা ধরলাম যে ধরো বি, বি মানে কি হবে, ধরো আমরা জাস্ট ব্যাখ্যা করতেছি কিনা, ধরো বি একটু অন্য কালে, বি, বি মানে তো ম্যাক্সিমাম এর, আমরা ধরলাম যে কোনো সময় এল মাইনাস ওয়ান হতে পারে যদি তোমার এল নেগেটিভ হয়, তোমরা যেটা বললে, তাই না? তাহলে কি দেখো আমাদের আমরা যেটা সত্য কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। হ্যাঁ, আমাদের ছিল কি তোমার এল মাইনাস ওয়ান, আমাদের কিন্তু ধরো এইটা ছিল, আমি কালো কালি দিয়ে লিখি, আমরা এই এই পর্যন্ত আসছিলাম যে এল মাইনাস ওয়ান লেস দেন এফ অফ এক্স লেস দেন এল প্লাস ওয়ান, তাই না? এখান থেকে আমরা এটারে বি বানাতে হবে, এটারে বি বানাতে হবে তোমার, এটা ছিল আমাদের কিন্তু মূল ই। হুম, দেখো তাহলে খুব সহজ। আমরা আমরা কিন্তু এইটুক জানি, এটা নিশ্চিত জানি তো, জানো তাই না? এটাকে ধরো কালো কালি দিয়ে লিখি, সমস্যা, ধরো এল মাইনাস ওয়ান তো লেস দেন অ্যাবসলিউট ভ্যালু অফ এল মাইনাস ওয়ান, এটা তো জানো নাকি? এটা তো সবসময় সত্য কিন্তু, তাই না? যে এ হচ্ছে তার অ্যাবসলিউট ভ্যালু অফ এর থেকে ছোট, এ যদি মাইনাস হোক আর প্লাস হোক, দেখো কি এটা মানে তো। হুম, আরে এটা মানো না নাকি? এই যে এ লেস দ্যান আর ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এ, এটাই লিখছি আমি কিন্তু। দাও তুমি মাইনাস দাও প্লাস দাও যা দাও, দেখো এর মান যদি মাইনাস ফাইভ হয় তাহলে মাইনাস ফাইভ এটা প্লাস ফাইভ হয়ে যাবে, এর মান যদি প্লাস ফাইভ দাও, ফাইভ ফাইভ সরি একটা আমার ভুল হয়েছে, একটা এখানে ই ই বাদ পড়ে গেছে, সরি দেখছো, এই যে ইকুয়াল দিতে হবে, হ্যাঁ এই ঠিক আছে, এইটা, এটা কিন্তু সত্য, এটা দিয়ে লিখছি আমরা। হুম, তাহলে এখন এখন দেখো এইখান থেকে একটা সিদ্ধান্ত আসতে পারবো যে তোমার কি সিদ্ধান্ত আসতে পারবো আমরা, মাইনাস এল মাইনাস ওয়ান
এটা কিন্তু তোমার গ্রেটার দ্যান আর ইকুয়াল টু, সরি সরি, আমাদের এল মাইনাস ওয়ান তো দরকার, এটা এখানে দরকার নেই, সরি এটার কোনো সমস্যা নেই, এটা দরকার নেই, সরি এটা এল মাইনাস ওয়ান করার দরকার নেই প্রথমে, এটা দিয়ে এটা হলেই হবে যদি এল বির মান এল মাইনাস ওয়ান, অ্যাবসলিউট ভ্যালু অফ এল মাইনাস ওয়ান হয়। তারপরে এখন এখন দেখো এখানে তোমার আমরা এল মাইনাস ওয়ান ধরছি এটাতে না, এখন দেখো ঠিকই আছে, এই একটা অংশ আসলাম, এটা আমাদের খুব দরকার হবে তোমার, আর হচ্ছে এই যে দেখো এটা এখন আরেকটা ইস্যু আসি, যেহেতু যেহেতু আমরা ধরে নিছি এল মাইনাস ওয়ান বড় তোমার ম্যাক্সিমাম, সেই জন্য তো বির মান এল মাইনাস ওয়ান হয়েছে, তাহলে এটা কি হবে অবশ্যই তোমার এই যে দেখো এল প্লাস অন যেহেতু ম্যাক্সিমাম, অবশ্যই কিন্তু তোমার এই যে লেস দেন এল প্লাস অন, সরি মাইনাস, যেহেতু আমরা ধরে নিছি যে ম্যাক্সিমাম এল মাইনাস ওয়ান ম্যাক্সিমাম তোমার, ঠিক আছে, এটা তো বুঝতে পারছো, যেহেতু আমরা ধরে নিছি যে বি সমান এল মাইনাস ওয়ান, তাহলে অবশ্যই দুইটার ভিতর তো এল অ্যাবসলিউট ভ্যালু অফ এল মাইনাস ওয়ান বড়, তাহলে এখানে দেখো যে আমরা লিখতে এটা কি লিখতে পারি কিনা, তো সেটা দেখতে হবে তোমাকে, যে সরি এটা দরকার হতো, সমস্যা নেই, সরি আমি যেটা ভুল বলছিলাম, এটা দরকার হতো, এই লাইন দরকার হতো আমাদের, এখান থেকে আরেকটা লাইন লিখতে পারবো আমরা, যে অ্যাবসলিউট ভ্যালু অফ এল মাইনাস অন, এটা তো অবভিয়াস আসলে, এটা হচ্ছে তোমার এটা কিন্তু অবশ্যই তোমার এই যে এল মাইনাস ওয়ানের থেকে বড়, এটা দরকার হতো, ঠিক আছে, আশা করি বুঝতে পারবো, সমস্যা নেই, আমি একটু বলছি তাহলেই বুঝতে পারবো, কিন্তু এটা বুঝতে হবে, এটা সব জায়গায় ব্যবহার করি, এই যে ম্যাক্সিমাম মিনিমাম, আর একটু পর পর স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। ব্ল্যাক হয়ে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে জি স্যার, এখন যাচ্ছে, না, আবার black হয়ে গেল। আবার ব্ল্যাক হয়ে গেল, জি স্যার, একটু পর পর হচ্ছে। পরপর হচ্ছে, আজকে বোধহয় বুঝতে পারলাম না যে নেটওয়ার্ক তুললে এখন কি অবস্থা দেখা যাচ্ছে এখন, জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওই যে বোধহয় আজকে একটু ইন্টারনেট, ওই যে আমি তুলতে গেলেও কেন জানি হচ্ছে না, বুঝতে পারলাম না, এখন দেখা যাচ্ছে বোধহয় না, জি স্যার। হ্যাঁ হ্যাঁ একটু সমস্যা হয়ে যাচ্ছে ইন্টারনেটে বোধহয় একটু কেন জানি, তাহলে দেখো আমাদের কিন্তু ছিল তোমার এল মাইনাস অল এল লেস দেন এফ অফ এক্স লেস দেন এল প্লাস ওয়ান, তাই না, তাহলে এই যে দেখো আমরা এখানে কিন্তু প্রমাণ করছি তোমার, এই যে আমরা কি প্রমাণ করছি যে এই যে দেখো, তো আমরা এটাকে লিখতে পারি যে মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ এল মাইনাস ওয়ান less than or equal to L minus 1 less than f of x less than এই যে দেখো L plus 1 less than, স্যার আবার চলে গেছে। আবার চলে গেছে, হ্যাঁ এবার আসছে এবার। জি বুঝতে স্যার পারলাম না, আসছে। বুঝতে পারলাম না কেন এরকম হচ্ছে আজকে, এই প্রথম থেকে এরকম হচ্ছিল, তাহলে এখানে দেখো সেই, তাহলে এইবার দেখো এটা দিয়ে আমরা কি লিখতে পারি, এই যে দেখো এটা আমরা কিন্তু বিধে যে মাইনাস বি লেস দেন, এই দেখো এফ অফ এক্স লেস দেন, এটা হচ্ছে প্লাস বি, এই যে তাহলে তোমার এখানে কি বলে, এই যে তাই এটা হলেই আমরা কিন্তু লিখতে পারি এফ অফ এক্স লেস দেন বি,
এটা কি বুঝতে পারলে কিনা জানি না, আমি জাস্ট একটু দেখালাম, তোমরা এখন চেষ্টা করলেই পারবা। আর যদি ধরো ম্যাক্সিমামটা তোমার যদি এল প্লাস অন হতো তাহলে আরো সহজে ইজিলি প্রমাণ করা যেত। ঠিক আছে, ম্যাক্সিমামটা তোমার যদি ই হতো তাহলে আরো সহজে প্রমাণ করা যেত। এটা কি প্রশ্ন আছে কোনো? রেড কালার দিয়ে যে লাইনটা লিখছেন, ওই L-1 is less than or equals to absolute value of L-1, হ্যাঁ, এই লাইনটা থেকে তো আবার একটা লাইন বের করলাম মাইনাস দিয়ে। আসলে এটা আসলে এখানে মানে এটা আসলে আমি প্রথমে যে বলছিলাম না, এটা আসলে দরকারই নেই তোমার। এই যে দেখো, দরকার নেই, আমি একটু ভুল হচ্ছে আমার, ওটা দরকারই নেই। আসলে কি জানি আমরা, ধরো সবসময় তোমার কি এই যে ধরো রেড কালার দিয়ে লিখি ধর L-1, আমি জাস্ট অনেক কিছু লিখে ফেলছি। এই যে এটা তো সবসময় তোমার এরকম, তাই না? এটা তো অবভিয়াস, জি স্যার। এটা অবভিয়াস। তাহলে তুমি এর যদি এখান থেকে আনা যেত, আমি এটা একটু ভুল করছি, যে L-1 তুমি যদি উভয় পক্ষকে এই যে -1 দিয়ে ই করে দাও তাহলে অটোমেটিকলি ওটা চলে আসবে তোমার। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, সেটা মানে একটু বুঝতে বোধহয় সমস্যা হয়েছে। কিন্তু স্যার মাইনাস দিয়ে করলে তো 1 মাইনাস হ্যাঁ, L। আমি ভুল করছি কিনা তাহলে দেখতে হবে, একটু দাঁড়াও। যদি তোমার ই হতো দেখি, হুম 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 স্যার অ্যাবসলিউট ভ্যালু মনে হয় ডান পাশে হওয়ার কথা। না না, অ্যাবসলিউট আমাদের তো -b বানাতে হবে তোমার, বুঝতে পারছো? -b তো বানাতে হবে। -b তো আমরা ধরছি কি অ্যাবসলিউট ভ্যালু অফ L-1। হ্যাঁ, এই যে দেখো, আমি হ্যাঁ একটু আমার একটু মানে দুইবার বলে একটু ই হয়ে গেছে। এই যে দেখো, খেয়াল করে যে আমরা যদি এরকম বলি যে এটা তো আমরা জানি ধরো, তাই না? অথবা এই আমি এই ভুলটা করছি, মাইনাসে এই ভুলটা আমি করছি, এটা না, দুটোই সত্য কিন্তু, সরি এখানে ইকুয়াল, বুঝতে পারছো? ওখানে এই ভুলটা হচ্ছে আমার, ওখানে এই যে বুঝতে পারছো কিনা জানি না। এই যে দেখো, এটা বুঝতেই হবে কিন্তু, এটা বুঝতে পারছো কিনা? এই দুটোই সত্য কিন্তু, নাকি? হ্যাঁ, দুটোই জি সত্য, স্যার, দুইটা সত্য। দুটোই সত্য কিন্তু, দুটোই সত্য। দেখো তুমি ই নিয়ে তাহলে এইখান দিয়ে আসছি মূলত ওটা। হ্যাঁ, আমার একটু ভুল হয়েছে, এটা এইটা থেকে আসছি আমরা, আসলে আমি একটু বলতে ভুল করে ফেলছি। এইখান থেকে আসছি কিন্তু, ওটা থেকে আসি, এইখান থেকে এইটা থেকে আসছি। হ্যাঁ, তো এটা থেকে দেখো, এই যে মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ এ। হ্যাঁ, তাহলে এটা যদি ই করে দাও, তোমার কি এর দিকে ফিরে যাবে। এটা থেকে কি এরকম লিখতে পারি না? ও, দেখা যাচ্ছে না আবার, না সরি, এই যে বুঝতে পারছো? ওখানে একটু ভুল হয়েছে আমার আর কি, নাকি বুঝতে পারোনি? দাঁড়াও দেখি, সমস্যা নেই। বুঝতে পারছি। এই যে দেখো, এই যে দেখো, আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাই। তোমার ধরো এ সমান সমান যদি তোমার কথার কথা ধরো 5 হয়, দেখো তাহলে কি হবে সবসময়, অ্যাবসলিউট ভ্যালু অফ এ কত হবে তোমার? অবশ্যই 5, তোমরা জানো। তাহলে এই এর আগে যদি মাইনাস দিই, তাহলে এই যে -5 তো তোমার লেস দ্যান ইকুয়াল টু 5। এই যে দেখো এটা, ঠিক আছে? আর তুমি যদি ধরো এর মান নেগেটিভও নাও, এর মান যদি ধরো নেগেটিভ হতো, এটা আমি কিন্তু এটা তো আমি আমি তোমাদের বলিনি, যদি সেকেন্ড ইয়ারে যে বলছি, আরে আজকে নেট কেন জানি করে আর -5ও যদি নাও, দেখো এর মান তাহলে কি সত্য হবে নাকি হবে না? ভুল হলো নাকি দেখি চেক করে। এর মান যদি ধরো -6 নি, অ্যাবসলিউট ভ্যালু অফ এ কত তোমার? +6, ঠিক আছে? তাহলে দেখো এই যে কি হবে তাহলে, মাইনাস, এই যে দেখো, এই দেখো যে মাইনাস এইটা লেস দেন, আমরা বলতেছি হচ্ছে এ লেস দেন আর ইকুয়াল টু, কিন্তু অবশ্যই তাহলে কি অবশ্যই এখানে -6 লেস দেন ইকুয়াল টু কিন্তু তোমার -6, এই যে -6, ঠিক আছে? এটাকে ব্যবহার করছি একটু ওখানে। হ্যাঁ, আমার একটু আমি আসলে প্লাসটের দিয়ে আমি করছিলাম,
বুঝতে পারছো নাকি? হ্যালো, তোমরা চিন্তা করলে বুঝতে পারবা। ঠিক আছে, এই জিনিসটা সমস্যা নেই। আমি আমি কেন নিজেই করছি এটা, যে কেন এটা হয়। জি স্যার, বুঝতে পারছি। এই ঘটনা ঘটেছে, আমি একটু ভুল করছি এখানে। হ্যাঁ, যে এটা থেকে আসবে না আসলে মূলত তোমার, হ্যাঁ ওইটা থেকে আসবে। এই যে এই জায়গাটা আসলে দেখাচ্ছি আমি, দাঁড়াও। এই যে এই জায়গাটা যেহেতু আসছে, এই জায়গাটা আসছে যে তোমার এই প্রপার্টিস থেকে তোমার, হ্যাঁ এই প্রপার্টিসটা থেকে আসছে এটা। আর তুমি বি কে যদি ধরো, দেখো বি কে যদি তুমি ধরো, তাও কিন্তু তোমার বি যদি অন্যটা হয়, তাও এটা একই শর্ত মানবে। কিন্তু তোমরা এরকম করে প্রমাণ করতে পারো, এটা তোমরা নিজেরাই করবা। সময় শেষ আজকে, সমস্যা নেই, তাও যদি বুঝতে পারো সেটাই ইম্পর্টেন্ট। এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা? আমি একটু ভুল লিখছি এখানে, কারণ এই জায়গাটা থেকে আসছে এটা। এটাই তোমার ধরো এই যে এই যে অ্যাবসলিউট ভ্যালু অফ মাইনাস এ মানে তোমার এল মাইনাস ওয়ান। হ্যাঁ, তাহলে এই যে মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ এল মাইনাস ওয়ান, সে কিন্তু অবশ্যই লেস দ্যান ইকুয়াল টু এল মাইনাস ওয়ান হবে। হ্যাঁ, এখান থেকে আসছে, সরি আমি ওই পদটা একটু ভুল করেছি। এফ অফ এক্স লেস দ্যান এই যে এল প্লাস ওয়ান, আবার এই যে এটা এখান থেকে আসছে। তাহলে এইটাকে যদি আমরা যেহেতু বি ধরছি, এটা মাইনাস বি, এটা তোমার প্লাস বি, তাহলে এই যে একটা বি পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে আজকে সময় শেষ, আর একটু কিছু করাতে চাইতাম, সময় নেই। আর প্লাসেরটা তোমরা একটু নিজেরা, আমি একটু বলে দিই, এটা একটু অন্তত নিজেরা মানে নিজের আনন্দের জন্য করার চেষ্টা করো। হ্যাঁ, এখনো কি কালো হয়ে গেছে নাকি? না, ধরো এরকম যদি হতো, ধরো বি যদি এটা হতো, বি যদি তোমার এই যে এটা হতো এল প্লাস ওয়ান, তাও একইভাবে খুব ইজিলি প্রমাণ করা যেত তোমার। তোমরা এটা চেক করবা, তাহলে দেখা যায় এরকম বি বানাতে পারতাম আমরা। তো ঠিক আছে, যেহেতু 11টা বেজে গেছে, আজকে আর একটু বলার চাচ্ছিলাম, সময় নেই। তো তোমাদের কোনো প্রশ্ন আছে কারো? হ্যালো, হ্যালো, প্রশ্ন আছে কারো? যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে শেষ করবো আর কি। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে নাকি? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে যদি প্রশ্ন আছে কিনা কারো, তাই আমি জানতে চাচ্ছিলাম। তোমরা এই আমি যেমন ভাবে চেক করার চেষ্টা করলাম, বি ইকুয়াল টু তুমি যদি ধরে চেক করার চেষ্টা করবা। হ্যাঁ, এই যে এল জি এটা স্যার। এটা ধরে, মানে একই খুবই ইজি, খালি ওই তোমার কি বলে যে অ্যাবসলিউট ভ্যালুর প্রপার্টিকে ব্যবহার করেই তুমি করতে পারবা। হুম, তাহলে অন্তত এই কটা জিনিস বুঝতে পারলে, মানে এখানে আমরা বললাম যে একটা নতুন মানে এপসাইলন ডেল্টা ডেফিনেশন থেকে আমি মানে নতুন একটা ডেফিনেশনে আসতে, কিন্তু এরা এই প্রবলেমটার সাহায্যে, যে প্রত্যেকটা পজিটিভ ডেলের জন্য তুমি একটা পজিটিভ বি পাবা। হ্যাঁ, যার জন্য যে এক্সটা যদি ওই ওপেন ইন্টারভ্যাল থাকে এক্সেপ্ট পসিবলি সি, তখন তোর ফাংশনাল ভ্যালুটা এফ অফ এক্স লেস দ্যান একটা পজিটিভ নাম্বার বি হবে। আমরা এর পরে যখন অঙ্ক করবো এটাকে ব্যবহার করতে পারবো। তাহলে যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আজকে শেষ আর কি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।